হেই ওয়েলকাম ব্যাক, দিস ইজ বোমকেশ ফ্রম সাউথ মাস্টার্স অ্যান্ড আজকে আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস দেখবো। সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে দেখতেছি যে মানে এরকম একটা ঝামেলা হয় যে আমার যদিও হচ্ছে গিয়ে আমার এখন আমি যেখানে কাজ করতেছি সেখান থেকে আমার কাছে একটা কমপ্লেন আসছে যে যখনই হচ্ছে আমরা আমাদের কোর্সের প্রিভিউ লিঙ্কটা কোথাও শেয়ার করি তখন হচ্ছে সাথে সাথে এরকম লগ ইন ওয়ার্ডপ্রেস বা আমি অ্যাকচুয়ালি যে প্রিভিউ লিঙ্কটা চাই সেই লিঙ্কটা দেখায় না। তো এটা কিন্তু একটা ভালো সমস্যাই, মানে অনেকের ক্ষেত্রেই হয় যে প্রিভিউতে ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কী কী করতে পারি সেটা নিয়ে অ্যাকচুয়ালি এখন কথা বলবো আর কি। সো চলেন ফার্স্ট অফ অল একদম প্রথম থেকে হচ্ছে আমাদের কাজে চলে যাই। সো সেটার জন্য হচ্ছে কি আমরা একটা কি বলে এটাকে কি বলে মানে হচ্ছে কি আমরা আমাদের কোর্সে চলে যাই অ্যান্ড এখানে আমাদের একটা প্লাগ ইন লাগে যেটা হচ্ছে অল ইন ওয়ান এসইও। সো এই প্লাগ ইনটা অনেকের কাছেই থাকে বা এই প্লাগ ইনটা মানে ইম্পর্ট্যান্ট একটা প্লাগ ইন যারা এসইও করে। অনেকে এক একটা প্লাগ ইন এসইও জন্য ইউজ করে, বাট অ্যাকচুয়ালি আমি এটা রিকমেন্ডেড করবো যেহেতু এই প্লাগ ইনটা আমি পার্সোনালি ইউজ করি অ্যান্ড ভালোই, মানে আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি না এখানে। তো যাই হোক, সো এখানে আসার পরে আপনি যখন হচ্ছে গিয়ে আপনার যদি আপনি টিউটোরিয়াল এলএমএস বা হচ্ছে আপনি যে কোনো পেজ ইউজ করতেছেন, সাপোজ এটা হচ্ছে গিয়ে একটা পেজ। তো এই পেজের ভিতরে আপনি আসার পরে এখানে যদি আমি টিউটোরিয়াল এলএমএস ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে আমার কোর্স যেগুলো আমি কোর্স হিসেবে নিতেছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা পেজ। তো যাই হোক, সো আপনি ধরেন এটা একটা পেজ। এখন এই পেজটাই অ্যাকচুয়ালি এই পেজের যে আমাদের ফ্রন্ট এন্ডটা, ওই ফ্রন্ট এন্ডের যে লিঙ্কটা যখনই আমরা এটা শেয়ার করি তখন হচ্ছে আমাকে এই টাইপের একটা ইরর বলে আর কি। তো সেজন্য আমি কি করলাম, আমি হচ্ছে গিয়া এখানে চলে আসলাম, মানে আমাদের কোর্সের পেজটাতে চলে আসলাম অ্যান্ড এইখানে আমরা এআইও এসইও সেটিংস যেটা আছে এখানে আসার পরে আমি যদিও মাত্র এখানে কিছু এডিট করছি, এডিটটা আপনারা করতে পারেন। সো যেটা করছি সেটাই আমি বলতেছি। আমরা সোশ্যালে চলে আসবো অ্যান্ড সোশ্যালে চলে আসার পরে দেখবেন যে এই জায়গায় কিছু জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক টাইটেল। যেহেতু আমার প্রবলেমটা ফেসবুকে হচ্ছে, সো আমি এখান থেকে চলে আসলাম হচ্ছে ফেসবুক টাইটেলে অ্যান্ড ফেসবুক টাইটেলে আমি কোর্স টাইটেল অ্যান্ড সাইট টাইটেল অ্যাড করে দিলাম। তার মানে হচ্ছে গিয়ে ফার্স্টে আমার কোর্স টাইটেল দেখাবে, তারপর হচ্ছে এই যে এখানে সাইট টাইটেলও দেখাচ্ছে। একটু নিচে আসার পরে ফেসবুক ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আপনারা নিজের মতো দিতে পারেন। আপনারা এখানে যে ডিসক্রিপশন দিবেন আপনার কোর্সের লিঙ্কটা যখন কোথাও আপনি শেয়ার করবেন ওইখানে সেম আর কি আপনার প্রিভিউটা দিবে। সো যাই হোক, আমি এখানে আপনার প্রিভিউটা নিজের মতো দিতে পারেন বা যে প্রিভিউটা ডিফল্ট আছে চাইলে সেটাও রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে কোর্স এক্সসার্ভড বা কিছু একটা লেখা এটা দিতে পারেন বা কোর্স কন্টেন্ট যেটা সেটা দিতে পারেন। তাহলে দেখা যাবে এখানে অটোমেটিক জিনিসটা সিলেক্ট হচ্ছে। যেমন আমি যদি কোর্স কন্টেন্টটা দিই তাহলে এই প্রিভিউটা চেঞ্জ হয়ে যাবে আমি রিলোড দিলে বা আপডেট দিলে। সো যাই হোক, আমি এটা দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার নিজের মতো করে হচ্ছে কি একটা কি বলে একটা নিজের মতো করে একটা ডিসক্রিপশন দিতে। তারপরে আমি নিচে চলে আসছি, এইখানে দেখেন ইমেজ সোর্স। সো ইমেজ সোর্সের অনেকগুলো অপশন আছে। আপনি যদি ফিচার্স ইমেজ দেন তাহলে কী হবে, এই ফিচার্স ইমেজে হচ্ছে কি আপনি যে ছবিটা দিছেন, আপনি যখন আপনার কোর্সের লিঙ্কটা শেয়ার করবেন তখন সেখানে এই ফিচার্স ইমেজের যে ছবিটা আছে সেটা হবে। সো আপনি চাইলে এখানে ফিচার্স ইমেজ দিতে পারেন। আপনি যদি চান যে কোনো কাস্টম ইমেজ দিতে সেখান থেকে আপনি কাস্টম ইমেজ দিতে পারেন। সো আমি কাস্টম ইমেজ দিছি অ্যান্ড কাস্টম ইমেজে আসার পরে যে ফেসবুক ইমেজ আপনি কোন ইমেজটা দিতে চান সেই ইমেজের জন্য এখানে একটা আসছে সেটিংস আসছে, আমি এখান থেকে আপলোড করে আমার ছবিটা দিয়ে দিছি। এই তো তো ওভারঅল সব কিছু যখন শেষ হয়েছে তারপর হচ্ছে আমি আপডেট আর কি দিছি অ্যান্ড এটা দেওয়ার পরে আমি দেখলাম যে এখানে সেম সমস্যাই আমার ফেস হচ্ছে। মানে একটু আগে যেহেতু আমি জিনিসটা সলভ করার পরে ভিডিওটা বানাইতেছি, তো যাই হোক আমি আগের প্রবলেমটা বলতেছি যে এখানে সেম প্রবলেমটা হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন একটা ওয়েবসাইটে যার নাম হচ্ছে গিয়া মেটাটেক্স, ঠিক আছে। সো মেটাটেক্সে আসার পরে এই যে এইখানে হচ্ছে আপনার কোর্সের যে প্রিভিউটা বা যে লিঙ্কটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এইখানে যদি আপনি লিঙ্কটা দেন তাহলে অ্যাকচুয়ালি এখানে দেখা যাবে যে আপনি অ্যাকচুয়ালি পারফেক্ট প্রিভিউটাকে দেখাচ্ছে কি না স্টিল নাও। সো এখানে আমি আমার লিঙ্কটা দিলাম অ্যান্ড দেন এন্টার প্রেস করি। একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে দেখছেন, হ্যাঁ গুগলে এরকমভাবে দেখায়, ফেসবুকে আসলে এরকমভাবে দেখায়, কিন্তু একটু আগে কিন্তু ফেসবুকে এরকমভাবে দেখাচ্ছিল না, মানে ইরোরটা স্টিল নাও তখনও আসলে আমার কাছে শো করতেছিল। দেন আমি কি করছি, যদি এটার বড় প্রবলেম ফেস করেন আপনি তাহলে আপনি চলে যাবেন এই যে টুলস ডিবাগ নামে একটা অপশন আছে ফেসবুকের, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। সো এই লিঙ্কে আসার পরে আপনি শেয়ারিং ডিবাগারের ভিতরে এইখানে এসে আপনার কোর্সের যে লিঙ্কটা সেটা দিয়ে দিবেন অ্যান্ড দেন দেবেন হচ্ছে ডিবাগ। সো ডিবাগ দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে স্টিল নাও এইখানে যদি লিঙ্ক প্রিভিউর ভিতরে এই সেম প্রিভিউটা কি আপনাকে দেখাচ্ছে কিনা, এই যে এই সেম প্রিভিউটা যদি দেখেন যে এখানে আপনাকে সেম প্রিভিউটা দেখাচ্ছে তাহলে এখানে জাস্ট আপনি এই যে স্ক্র্যাপ এগেইন যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন।
সো এটা হয়তো 1 মিনিটের মতো বা 30-40 সেকেন্ডের মতো টাইম দিবে। দেন হচ্ছে গিয়ে আপনার এখানে এই প্রিভিউটা চেঞ্জ হয়ে দেখবেন যে আপনি অ্যাকচুয়ালি যে প্রিভিউটা চাচ্ছেন ওই প্রিভিউটা সে এখানে দেখাচ্ছে। এর আগে এখানে কিছু ইরোর বা অনেক হাবিজাবি জিনিসপত্র দেখাবে, সো ওটা দেখে আসলে মাথা গরম করার দরকার নেই। আপনি জাস্ট এখানে আসবেন অ্যান্ড এখানে আসার পরে যখনই আপনি লিঙ্কটা এখানে দিবেন, অনেকে আপনি যদি এর আগেই মানে এই মেটা ট্যাগ করার পরে আপনি দেখলেন যে আপনার এখানে ফেসবুকে বা টুইটারে গেলে এটা সলভ হয়ে গেছে, সো আপনি লিঙ্কটা কাউকে দিলেন অ্যান্ড স্টিল নাও আপনি দেখলেন যে এখানে সেম প্রবলেম, তখন আসলে আপনি বলবেন বা আপনার ফ্রেন্ড বা যারা দিতেছেন বা যে আপনার ফ্রেন্ড যদি এটা শেয়ার করে থাকে সে দেখবে সেম প্রবলেম, তখন সে বলতে পারে ভাই সেম প্রবলেম কি ফিক্সড করলাম। তো তখন হচ্ছে আপনাকে এই কাজটা বাধ্যতামূলকভাবে করতে হবে, মানে ডেভেলপার্স ডট এইখানে আসার পরে যে আমি দরকার হলে এইটুকু কেটে দিই, জাস্ট এইটুকু হলেই হবে। অ্যান্ড এইখানে এসে আপনি লিঙ্কটা ডিবাগ কইরা তারপরে এখানে স্ক্র্যাপ এগেন দিতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার যে প্রিভিউটা আছে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। সো এই হচ্ছে কি অবস্থা। সো আশা করি এইরকম প্রবলেম যদি ফেস করেন যে ফেসবুকে আপনার একরকম প্রিভিউ দেখাচ্ছে, গুগলে একরকম প্রিভিউ দেখাচ্ছে, তখন আসলে একটু প্রবলেম ফেস করতে পারেন বা একটু ঝামেলা হইতে পারে, বা আপনার অফিস বা আপনি যেখানে জব করেন সেখান থেকে আপনাকে এরকম ঝামেলায় ফেলতে পারে যে এই ঝামেলা হচ্ছে ঠিক করো। তো তারপরে আপনি ম্যানুয়ালি এসে জিনিসটা স্ক্র্যাপ করে নিলে দেখা যাবে যে এই প্রবলেমটা কিন্তু তখন সাথে সাথে ফিক্সড হয়ে যাবে। সো থ্যাংকস ফর টুডে, অ্যান্ড আশা করি হচ্ছে গিয়ে আপনার প্রবলেমটা ফেস করবেন না আর ফার্দার। অ্যান্ড এরপরও যদি করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর টুডে। অ্যান্ড এরপরও যদি কোনো ঝামেলা হয় তাহলে একটু গুগল সার্চ করবেন, যেমন গুগল সার্চ করে আমি এইসব জিনিসপত্র পাইছি, এখানে কিছু প্লাগ ইনের কথা বলছে, বাট আমি প্লাগ ইনটা ইউজ করেও ততটা ইফেক্টিভ কিছু পাই নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা বানাইছি যেন আপনারা ইজিলি জিনিসটা বুঝতে পারেন অ্যান্ড প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারেন। সো থ্যাংকস ফর টুডে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড টিল দেন টাটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভিডিওতে টিল দেন বলার আগে আমি আগে দেখে নিই আমার প্রিভিউটা ঠিক আছে কিনা। দেখছেন প্রিভিউটা ঠিক আছে, তো একটু আগে কিন্তু আমার প্রিভিউতে এরকম লগ ইন ঝামেলাটা দেখাইছে। যাই হোক, সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা।